নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। প্রথমেই এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিচ্ছি। পনিরগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। তারপর প্রথমেই এখানে আমি একটা মশলা করে নেব। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি সব ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে রেখে দেবো। তারপর কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল, কিছুটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে তারপর আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। তারপর পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভাজবো। হালকা হালকা লাল হয়ে গেলে আমি আবার অপর দিকটা উল্টে নিয়ে অপর দিকটাও ভেজে নেব। এখানে পনিরগুলো ভাজা হচ্ছে, একদিকে আমি অপর দিকে কিছুটা জল গরম করে নুন দিয়ে দেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। এই জিনিসটা পনিরগুলো দিলে পনিরগুলো প্রচণ্ড সফট হয়, রান্না করার পর শক্ত হয়ে যায় না। তারপর আমি এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নিচ্ছি। তার মধ্যে আমি একটু কাজু আর পোস্ত দিয়েছিলাম, ওইটা আমি ভিডিও করতে পারিনি। পেস্টটা করে নিয়ে আবার কড়াইতে যেটুখানি বাটার আর তেল ছিল তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা ভেজে নিয়ে তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব। তেল ছেড়ে এলে সামান্য চিনি দিয়ে দেবো স্বাদের জন্যে। দেওয়ার পরে কসুরি মেথি আমি রোস্ট করে রেখে দিয়েছিলাম, সেটাই আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখানে আমি আদার্স কোনো আর কিছু ইউজ করব না। এখানে মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে, আমি পনিরগুলো জল থেকে তুলে সব কটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না এখানে। তারপরে আমি আবারও কড়ার গায়ে যেগুলো লেগে রয়েছে সেগুলো ভালো করে জলের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ফুটে এলে ওই যে আগে দিয়ে করে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আবারও ফুটিয়ে দিলাম। ফুটিয়ে এবার আমার হয়েই গেছে। আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার আমার হয়েই গেছে। এই জায়গাটায় তোমরা একটু টেস্ট করে নেবে নুন চিনি সব ঠিক আছে কি না। যদি কম বেশি হয় সেটা তোমরা ম্যানেজ করে নিও। তারপরেই আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে রেডি হয়ে গেল আমার নিরামিষ পনির।